ভেনেজুয়েলায় শেষ হচ্ছে ৭২ ঘন্টার উদ্ধার তৎপরতা। নিখোঁজদের খুঁজে স্বজনদের আর্তনাদ। ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ বহু মানুষ। ফের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তেহরানের। মার্কিন জাহাজ আক্রমণের জবাব বললেন ট্রাম্প। মার্কিন প্রযুক্তি সংস্থার উপর কর আরোপ করলে শতভাগ শুল্ক ইউরোপকে ট্রাম্পের হুমকি, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইইউর। গ্লোবাল টাইমে আমন্ত্রণ আপনাদের সবাইকে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। শিরোনাম দেখছিলেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ১,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। সবশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে ৯২০ জনে, আহত ৩,৩০০-র বেশি মানুষ, আর নিখোঁজ আরও হাজার হাজার। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ লাখ মানুষ। ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়ে আছেন তাদের উদ্ধার তৎপরতায় চলছে দেশি বিদেশি সহায়তা। শেষ মুহূর্তেও নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচিয়েছেন মা। অনেকের কোলে সন্তানের লাশ। জোড়া ভূমিকম্পের পর প্রতিনিয়তই এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হচ্ছে ভেনেজুয়েলাবাসী। ফের ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। শুক্রবার দেশটির উত্তর উপকূলের কাছে এ ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল উত্তরাঞ্চলীয় শহর মারাকাইয়ের ৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে। এর মাত্র ৪৮ ঘন্টা আগেই ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় ভেনেজুয়েলা। এরই মধ্যে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। দেখা দিয়েছে বিদ্যুৎ পানির তীব্র সংকট। আমার মা এবং ছোট ভাইকে খুঁজছি। আমি শুধু এটুকু জানি যে তারা অ্যাপার্টমেন্টে ছিল। সামান্যতম সূত্র খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। দেশের বিস্তীর্ণ এলাকায় বহুতল ভবন ধসে পড়েছে। এতে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো চ্যালেঞ্জের ব্যাপার। এই ভূমিকম্প মোকাবিলা সপ্তাহের নয়, কয়েক মাসব্যাপী একটি প্রক্রিয়া হতে চলেছে। দুর্যোগে প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, এমন আশঙ্কা জাতিসংঘের। ক্ষতিগ্রস্তদের সহায়তায় $15 মিলিয়ন বরাদ্দ দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। পাশে দাঁড়িয়েছে ভারত, চীন সহ একাধিক দেশ। নীরব দাস, নিউজ 24। ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলগুলোতে লুটপাটের ঘটনা ঘটেছে। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই লা গুয়াইরায় সুপারমার্কেটে প্রকাশ্যে মালামাল লুটের খবর পাওয়া গেছে। তথ্য বলছে ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। ঘরবাড়ি হারিয়ে মাথা গোঁজার ঠাঁই নেই একবেলা খাবারের নিশ্চয়তা। জোড়া ভূমিকম্পের পর খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জীবন। এর মধ্যে রাজধানী কারাকাস, লা গুয়াইরা সহ বিভিন্ন এলাকায় ত্রাণ ও আন্তর্জাতিক সহায়তা আসতে শুরু করেছে, কিন্তু ব্যাপক ক্ষতি ও বিপর্যয়ের তুলনায় চাহিদা অনেক বেশি। এ অবস্থায় লুটপাটে নেমেছে লা গুয়াইরার অনেক বাসিন্দা। কাতিয়া লামার এলাকার সুপার মার্কেটে লুটপাটের এই ঘটনা ঘটে। ভূমিকম্পের পর শহর এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য মালামাল ব্যাগ ভর্তি করে নিয়ে পালিয়ে যায় অনেকে। স্থানীয় বাসিন্দাদের মতে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের কারণেই মানুষ বাধ্য হয়ে লুটপাটে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপত্তা ও ত্রাণ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগে পাল্টা আক্রমণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটনের মধ্যস্থতায় বৈরুত তেল আবিবের 14 দফার শান্তি কাঠামোতে স্বাক্ষর করলেও সেনা প্রত্যাহার নিয়ে গড়িমসি করছে তেল আবিব। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কাঁপল ইরানের বন্দর নগরী সিরিক। ফের লক্ষ্যবস্তুতে পরিণত হলো ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুতাগার ও রাডার সিস্টেম।
হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন অবকাঠামোতে পাল্টা হামলার দাবি করেছে তেহরানের বিপ্লবী সেনারা, হুঁশিয়ারি দিয়েছে আরও জোরদার আঘাতের। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সহিংসতার জবাব সহিংসতা দিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন। একই সুরে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে তারা ভুল করেছে। খুব বেশি ক্ষতি না হলেও এটা করা উচিত হয়নি, এর মাসুল গুনতে হবে। অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় একটি শান্তি কাঠামোতে স্বাক্ষর করেছে লেবানন ইসরায়েল। লেবাননের জব্দকৃত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের মতো 14 দফায় সম্মত হয়েছে দুই পক্ষ। যদিও সেনারা বৈরুতে থাকবে বলেই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে আমাদের প্রতিনিধিরা ফলপ্রসূ আলোচনা করেছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা জোনে আমাদের সেনা উপস্থিতি বহাল থাকবে। দুই বিবদমান পক্ষের দেন দরবার চলাকালেই ফের দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের খবর এসেছে। নীরব দাস, নিউজ 24। কানাডায় চলতি বছরে ইমিগ্রেশন সংকট দেখা দেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে 29 লাখ প্রবাসীর ভবিষ্যৎ। কানাডার বর্তমান স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অন্যান্য অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা অনেক বেশি, যার ফলে 10 লাখেরও বেশি মানুষের দেশটিতে থাকার বৈধ পথ বন্ধ হয়ে যেতে পারে। দেশটির মোট টেম্পোরারি রেসিডেন্টস প্রায় 50% দক্ষিণ এশিয়ার। আর বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থী এবং প্রবাসী কর্মীরাও এই সংকটের বাইরে নন। ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী, কন্যা সহ নিহত হয়েছেন ইতালি প্রবাসী কামাল হোসেন। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের ছেলে। এখনও হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ, তবে সিসিটিভির ফুটেজ এবং আলামত সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। সাইফুল ইসলামের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ইতালি প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী ও 5 বছর বয়সী কন্যা। গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে। শুক্রবার ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে কাসালোত্তিতে এই ঘটনা ঘটে। গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের খবরে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 3 জনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমরা এটার সঠিক তদন্ত চাই। আমরা ইতালির যে বাংলাদেশি এম্বাসি যারা রয়েছে তারা পুলিশের সাথে যোগাযোগ করে এটার সঠিক তদন্ত বের করে খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তির আওতায় আনা হোক। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যাকাণ্ডটি ব্যক্তিগত শত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংগঠিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নৃশংস এ হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। দ্রুত হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভয়াবহ এবং নজিরবিহীন তাপপ্রবাহে ভেঙেছে জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের জুন মাসের তাপমাত্রার রেকর্ড। স্পেন এবং ফ্রান্সে তাপপ্রবাহে মৃতের সংখ্যাও বেড়েছে। ইউরোপের অন্তত 15 কোটি মানুষ 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। আর এর মধ্যে শুধু জার্মানি এবং ফ্রান্সেই 5 কোটি এবং 3 কোটির বেশি মানুষকে এই চরম প্রতিকূল আবহাওয়া সহ্য করতে হচ্ছে। তীব্র গরমের কারণে ফ্রান্সে হাজার হাজার স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। জার্মানির জাতীয় মানচিত্রের প্রায় পুরোটাই গাঢ় বেগুনি রঙে ঢেকে গেছে, যা দেশটির ইতিহাসে বিরল তাপ সতর্কতার নির্দেশ করে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন এবং রেকর্ড ভাঙা এই তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম স্পষ্ট এবং বিপজ্জনক লক্ষণ। কার্বন নিঃসরণ না কমলে ভবিষ্যতে এই ধরনের তাপপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী এবং তীব্র রূপ নিতে পারে।
প্রযুক্তি খাতের করকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত আটলান্টিকের দুই পারের বাণিজ্য সম্পর্ক। ইউরোপের দেশগুলোতে 100% শুল্কের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকিও দিয়েছেন তিনি। শুক্রবার নিজের ট্রুথ সোশ্যালে এই হুমকি দেন ট্রাম্প। তবে নিজেদের স্বার্থ রক্ষায় দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কয়েকদিন না যেতেই ফের উত্তপ্ত আটলান্টিকের দুই পারের বাণিজ্য সম্পর্ক। প্রযুক্তি খাতের করকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ হুঁশিয়ারি এর মূল কারণ। নিজের ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন কয়েকটি ইউরোপীয় দেশ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরোপের পরিকল্পনা করছে। তার দাবি, এসব কর গুগল, অ্যাপল, মেটা ও অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে বৈষম্যমূলক। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেন, এমন কর আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ইউরোপের সব পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক বসানো হবে। প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিও বাতিল করা হতে পারে। তবে ট্রাম্পের এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। জানিয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে দ্রুত ও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আসমাতুলি, নিউজ 24। গ্লোবাল টাইম আপডেট এ পর্যন্তই। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ।